করবো কী করে করি দেখুন। এই কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সিদ্ধ করা ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে যে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দেবো, পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেবো সুন্দর করে। এখন পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নিয়েছি মশলাটা, আদা শুকনো লঙ্কা টমেটো একটু পেঁয়াজ জিরে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার মধ্যে মশলাটা আমি দিয়ে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখন একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবার নাড়ছি। এই যে এখন একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এই যে মশলা কষতে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন তার মধ্যে সিদ্ধ করা সোয়াবিনটা আমি দিয়ে আবার নেড়ে নেবো সুন্দর করে, আবার ঢেকে দিলাম, ঢেকে দেওয়া নাড়ছি যে দেখুন, আবার ঢেকে দেবো। এখন আবার নাড়ছি নেড়ে, এখন সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে ভাজা ডিমগুলো আমি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আমি এখন একটু গরম জল দিচ্ছি, এটা গরম জল কিন্তু গরম জল দিয়ে নেড়ে ঢেকে দেবো। এই যে আমার ঝোল ফুটছে দেখুন, এই যে আবার ঢেকে দেবো। এই যে আমার ডিমের ঝোল হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে নেবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, যাতে নতুন নতুন রান্না দেখা হচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, যে নামিয়ে নিয়েছি।